তুমি ইউটিউবে ভিডিও আপলোড করছো, নিয়মিত কন্টেন্ট বানাচ্ছো, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউও নেই। চ্যানেল একদম যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি হয়তো ভাবছো আমি কোথায় ভুল করছি। তাহলে বন্ধু, এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখে নাও। আমি শেয়ার করব 5টি সঠিক ও প্রমাণিত টেকনিক, যেগুলো 2025 সালের নতুন অ্যালগোরিদম অনুযায়ী একদম কাজ করে। যদি তুমি এই 5টা স্টেপ ফলো করো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার চ্যানেল গ্রো করবেই। তাই তুমি যদি এই ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমার ইউটিউব চ্যানেল গ্রো করতে বাধ্য। স্টেপ 1, নিজের কন্টেন্ট ফোকাস ঠিক করো, যাকে নিচ ফিক্স করা বলা হয়। সবচেয়ে বড় ভুলটা আমরা করি, আমরা আজ একটা ফোন রিভিউ দিচ্ছি, কাল একটা ট্রাভেল ভিডিও, পরশু আবার ব্লগ। ইউটিউব তখন কনফিউজড হয়ে যায় তোমার চ্যানেলটা ঠিক কোন বিষয়ে। তুমি যদি ইউটিউবকে ঠিকভাবে বুঝিয়ে না বলো যে এই চ্যানেলটা শুধু টেক নিয়ে বা এই চ্যানেলটা শুধু কমেডি রিলস নিয়ে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম তোমাকে ঠিকভাবে প্রমোট করতে পারবে না। তুমি যদি টেক চ্যানেল করো, তাহলে কনসিস্টেন্সি টেক নিয়েই ভিডিও বানাও, যেন ইউটিউব একটাই ক্যাটাগরিতে তোমাকে সাজেস্ট করতে পারে। এটাই হচ্ছে নিচ। একটা বিষয় নিয়েই লেগে থাকো, তাহলেই গ্রো করবে। স্টেপ 2, ভিডিওর শুরুতেই অ্যাটেনশন ধরতে হবে, যাকে বলা হয় স্ট্রং হুক। তুমি জানো কি 70% মানুষ ইউটিউব ভিডিওতে প্রথম 15 সেকেন্ডের মধ্যে স্কিপ করে। মানে তুমি যদি ভিডিওর শুরুতেই ভিউয়ারদের মনোযোগ না ধরে রাখতে পারো, সে ভিডিও আর দেখবে না। তাই ভিডিওর প্রথম 15 থেকে 30 সেকেন্ডে একটা স্ট্রং হুক দিতে হবে। উদাহরণ, তুমি কি ইউটিউবে ভিডিও দাও কিন্তু কেউ দেখে না, 1 সপ্তাহে 1000 সাবস্ক্রাইবার পেতে চাই। এই ভুলটা করলেই তোমার ভিডিও কেউ দেখবে না। এইভাবে দর্শকের অ্যাটেনশন ধরো, তারপর বুঝিয়ে বলো ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ। স্টেপ 3, ইউটিউব এসইও। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড বসাও। ইউটিউব আসলে একটা সার্চ ইঞ্জিন। মানুষ যেটা সার্চ করে, ইউটিউব সেটা দেখায়। তুমি যদি সেই সার্চ কিওয়ার্ডগুলো ব্যবহার করো, তোমার ভিডিও সার্চ রেজাল্টে আসবে। যেমন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফাস্ট ইন 2025, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো 2025, টেক চ্যানেল গ্রো করার উপায়। এইসব কিওয়ার্ড তোমার টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগে বসাও। তুমি চাইলে টিউববাডি, ভিডআইকিউ বা ফ্রি টুল, গুগল ট্রেন্ডস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারো। ডেসক্রিপশনে ভিডিওটা কিসের ওপর, কাকে সাহায্য করবে সেটা 2-3 লাইন লিখে দাও। এই এসইওটা অনেকেই করে না, তাই তারা ভিউ পায় না। স্টেপ 4, রিটেনশন বাড়াও, ভিডিওতে ভিউয়ার্সদের ধরে রাখো। ইউটিউব অ্যালগোরিদম একটা জিনিসই চায়, ভিউয়ার্স যেন তোমার ভিডিওটা যতটা সম্ভব বেশি সময় ধরে দেখে। এটাকেই বলে অডিয়েন্স রিটেনশন। তুমি যদি 10 মিনিটের ভিডিও বানাও কিন্তু মানুষ 1 মিনিটেই স্কিপ করে, ইউটিউব বুঝে ভিডিওটা ভালো না। তাই কি করবে, ভিডিওটা ইন্টারেস্টিং রাখতে হবে, ছোট ছোট ক্লিপে কাট করো। প্রশ্ন করো, তুমি কি এই ভুল করো, নিচে লেখো। কোনো সাসপেন্স রাখো, যেন ভিউয়ার শেষ পর্যন্ত দেখে। যত বেশি মানুষ ভিডিও শেষ অবধি দেখবে, ইউটিউব তোমার ভিডিও সাজেস্ট করবে। স্টেপ 5, শর্টস প্লাস লং ভিডিও একসাথে করো। 2025-এ ইউটিউব শর্টস একটা বড় অপরচুনিটি। শর্টস অনেক বেশি ভিউজ দেয়, কারণ ইউটিউব ওটা টিকটকের মতো করে পুশ করে। তুমি যদি লং ভিডিও প্লাস শর্টস দুটোই একসাথে বানাও, তোমার চ্যানেল দুদিক থেকেই গ্রো করবে। যেমন শর্টস এ 1000 সাবস্ক্রাইবার পাওয়ার এক টিপস, লং ভিডিও 5 প্রুভেন ওয়েজ টু গ্রো ইউটিউব চ্যানেল ফাস্ট। শর্টস দিয়ে মানুষকে আনো, আর লং ভিডিও দিয়ে কানেক্ট করো। শর্টস দিলে সাবস্ক্রাইবার বড় হবে খুব তাড়াতাড়ি। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। এবার রইল এক্সট্রা বোনাস টিপ। এবার আমি তোমাকে কয়েকটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল টিপস দিচ্ছি, যেগুলো অনেকে ভুল করে। থাম্বনেলের টেক্সট যেন বড় ও কন্ট্রাস্ট থাকে। সেই থাম্বনেলটা যেন সবার চোখে পড়ে, এরকম থাম্বনেল বানাতে হবে। ভিডিও শেষে সিটিয়ে দাও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এইসব আপনি বলতে পারবেন। নিজের পার্সোনালিটি ধরে রাখো, কপি করলে কেউ কানেক্ট করবে না। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, র্যাবিট, এতে আপনি শেয়ার করতে পারবেন। রেগুলার আপলোড করো, কনসিস্টেন্সি থাকলে ইউটিউব গুরুত্ব দেয়। আর একবার মনে রেখো, কোয়ালিটি কোয়ান্টিটি। ভালো ভিডিও বানাও, মানুষকে হেল্প করো, তাহলেই সব গ্রো করবে। এই পুরো গাইডটা যদি মন দিয়ে দেখো আর অ্যাপ্লাই করো, অনেক দ্রুত গ্রো করতে শুরু করবে। তুমি যদি এই ভিডিওটা হেল্পফুল মনে করো, তাহলে একটা কমেন্ট করে বলো তুমি এখন ইউটিউবে কী ধরনের কন্টেন্ট বানাও। আর সাবস্ক্রাইব করে রাখো, আমি রেগুলার এরকম ইউটিউব গ্রোথ গাইড নিয়ে আসবো, যাতে তুমি ইউটিউব জার্নিতে সাকসেস করতে পারো। তোমার সাফল্য হোক, ভালোবাসা রইল।